উলামা হলে নিজে নিজে ইউটিউব বানাইয়া ব্যবসা খুলছেন, আর ব্যবসা খুলিয়া এক এক মশলা মানুষের মাঝে দিছেন, দিয়া যে মশলায় আমরার মাঝে বিভ্রান্তর, এমনকি আমরার ইমানের প্রবলেম হয়। ও কিছু কয়েকটা কথা আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমি আলোচনা করি আর যে এই মাস বড় ফজিলতর মাস আমরার মাঝে আসিল, এখনো আছে। আপনারা বাকি দিনগুলা আমল করার চেষ্টা করবা। পরের মাস শাবানোর মাস, শবে বরাতর মাস, সিন্নির মাস। আমরা শাবানোর অর্থাৎ শবে বরাতর মাসে এক এক দিন শবে বরাতর আগে পরে 4টা-5টা মিলাদ শরীফ পড়েছি। এখন করে মনে আসেনি? এখন তো এটা আপনারা পড়াইননি। আলহামদুলিল্লাহ, আপনারা মিলাদ শরীফ পড়াইবা, কারণ মুর্দাও হলে আমরা লাগি অপেক্ষা করেন। আমি আয়াতও পড়েছি, ও মুইয়িতর আয়াতে মুর্দাও হলে অপেক্ষা করেন। আমরার গত বান্দা আছে, শরীয়তর হুকুম হইল যে আপনি জিয়ারত করতা, জুমার দিন জিয়ারত করতা, বাদাল জুমা। সব বেশি জুমার দিন নমাজ পড়িয়া জিয়ারত করা, আগে করাও জাইজ আছে, না জাইজ না, কিন্তু সব বেশি হইল জুমার নমাজ পড়িয়া জিয়ারত করা। তো এটা এই বিষয়ে আমি আলোচনা করবো তফসিল ইনশাআল্লাহ। কিভাবে আমরা জিয়ারত করতাম, কিভাবে না, কিভাবে জিয়ারত গেলে আমরা সওয়াব হইব, কিভাবে জিয়ারত করলে মইয়িত হলর ফায়দা হইব, কিভাবে জিয়ারত আমরা করলে আমরারও ফায়দা হয়। ইনশাআল্লাহ এই সাবজেক্ট আমি আলোচনা করি আর না। তো আমরা এই শাবান মাসও আমরা সারায় জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আল্লাহ তানে ফায়দা করছেন নিষ্কলুষ করিয়া। কোনো দোষ নাই, কোনো পাপ নাই, পাপবিহীন নবী, দোষবিহীন নবী, আমরার নবী। অথচ যদি আপনারা দেখেন আল্লাহর হাবিবর হাদিস আছে, তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবও আছে। হুজুরে শাবান মাসও আল বাশির নাজির লিল মুনজিরির মাঝেও আছে। শাবান মাসও আল্লাহর হাবিবে এত লম্বা এত রোজা রাখতা। হজরতে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ আপনার আগে পিছে গুনাহ মাফ করিয়া দিলাতে আপনি শাবান মাসও অত রোজা রাখেন কেন? অন্য হাদিস শরীফে আইছে, হুজুরে ফরমায়, সাহাবায়ে কেরামে ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আগে পিছে গুনাহ মাফ করিয়া দিলাতে আপনি অত লম্বা নমাজ কি ফা ভুলি যায়? হুজুরে জবাব দিলা, আফালা আকুনা আবেদান শাকুরা। সুবহানাল্লাহ। আমি গুনার লাগি রোজা রাখি না। আমারে আমার আল্লাহ যে পজিশন দিছেন, যে অবস্থা দিছেন, যে ব্যবস্থা দিছেন, যে শান দিছেন, ও শানর আল্লাহ দেওয়ার কারণে ও আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার আফালা আমি যে আল্লাহর গোলাম, আফালা কুনা আবদান শাকুরা, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার যে আল্লাহ আমার এত সম্মানী বানাইছে। আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমরার মাঝে আমরার মতো কোনো বাইন তোর চোখ নাই, আসুন নীলা, কোনো বাইন তোর হাত নাই, কোনো বাইন তোর ফাও নাই, কোনো বাইন তোর জবান নাই। আমরার চৌকও আছে দুইটা, খানও আছে দুইটা, হাতও বালা আছে। আমরা ফুরা কয়টা? ফার্স্ট 10, নিচে 20। আমরা 22ও নাই, 23ও নাই, 24ও নাই, কমও নাই, নানি। তো অতএব আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব যে আল্লাহ আমার যেভাবে পয়দা করছো, যেভাবে বাঁচাইয়া রাখছো, যেভাবে খাওয়াই রায়, ওটাও তোমার শুকরিয়া হোক। আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। তো হুজুরে হযরত উসামা বিন যায়েদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি উচ্চ লম্বা রোজা কেন রাখেন? হুজুরে জবাব দিলা যে এই মাস আমি নবীর মাস, আর তুরফাউ আন ইয়ারাদা আমালি ওয়া আনা সায়ম, তুরফাহু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ও আমার সাহাবায়ে কেরাম, আমি গুনার কারণে আর আমার অন্য কারণে আমি
রোজা রাখিয়ার না, বরং রোজা রাখিয়ার তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবানুর মাস, এই মাসও বন্দার নামায় আমল আল্লাহর দরবারও পেশ করা হয়। ডেইলি একবার পেশ করা হয়, সপ্তাহ 2 দিন পেশ করা হয়, সব হাদিস আছে। আর বিলখুসুস ই হাদিস শরীফ দ্বারা সাবিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। বন্দার নামায় আমল আল্লাহর দরবারও পেশ করা হয়। উহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি নবী ওখানে পছন্দ করি যে আমার আল্লাহর দরবারও আমার নামায় আমল যখন যায়, আমার আল্লাহ যেন দেখুন তান হাবিবর আগে পিছে কোনো গুনাহ নাই। এর বাদেও রোজা অবস্থায় আমার নামায় আমল আমার আল্লাহর সামনে যাইতো, এখানে আমি বালা পাই। উহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। আমার আল্লাহ যেন দেখুন আমি, আমার আল্লাহ হইলা রব্বুল আলামিন আর আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের দরবার ও রহমাতুল লিল আলামিনের নামায় আমল খান যেন রোজা অবস্থায় আমার আল্লাহ দেখো। এর লাগে আপনারা আমরা বেশি বেশি করে রোজা রাখা দরকার। শাবান মাসও যদিও হাদিস শরীফ ওইখান আইছে, হুজুরে ফরমাইছেন রজব শাহরুল্লাহি ওয়া শাবানু শাহরি। রজব মাস আল্লাহর, শাবান মাস আমি নবীর মাস। ও রমজান ও শাহরু উম্মতি, রমজান শরীফ হইল আমার উম্মতর মাস। সেই হেতু হযরত হাজিরিন, এই মাস আবার লগে লগে আল্লাহর হাবিবে আমরারে ভবিষ্যৎবাণী দিয়া হইছেন, মান আযযামা শাবান ওয়াত্তাকিল্লাহ। যে ব্যক্তি শাবান মাস আবার লগে লগে শাবান মাসে সম্মান করে আর আল্লাহরে ডরায়, আর আল্লাহরে ডরায় আর নিজের ইচ্ছা অনুযায়ী নাই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বালা আমল করে আর গুনাহ থাকি বাঁচিয়া থাকে, হুজুরে ফরমাইন এই ব্যক্তি জাহান্নামের আগুন থাকি আল্লাহ তারে বাঁচাইবা। ও মাসে সম্মান করার কারণে আমসাকা নাফসাহু আনিল মাসিয়া গাফারাল্লাহু যুনুবা, আল্লাহ তার গুনারে মাফ করে দিবা। বরং শাবান মাসের আরো একটা হাদিস, হুজুরে ফরমাইন আমার কোন উম্মতে যদি শাবান মাসে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন এক ফেরেশতা বানাইছেন। হনকাদর দলিল, এক ফেরেশতা বানাইছেন। ও ফেরেশতায় যখন রাসূলুল্লাহর কোনো উম্মতে শাবান মাসে দুরূদ শরীফ পড়বা, তো ও ফেরেশতায় নূরের আল্লাহ নূরের এক বাহার সাগর বানাইছেন। আরো এক ফেরেশতা বানাইছেন যে ফেরেশতার 2 ডাকনা দিছেন। যখন আল্লাহর বন্দায় দুরূদ শরীফ পড়েন তখন লগে লগে আল্লাহ হুকুম করেন যে ও ফেরেশতা, নূরের ফেরেশতা তুমি নূরের সাগরের মাঝে ডুব দেও। ও তাই নূরের সাগরের মাঝে ডুব দেন। ডুব দিয়া উঠার বাজে আমরা জেলা গোসল গিয়া পানির ডুব দিয়া উঠিয়া শরীর যারা দেই, ও নূরের ফেরেশতা ওভাবে শরীর যারা দেন। যারা দেওয়ার লগে লগে নূরের ফেরেশতার বডি থাকি যত ফুটা ফানি আল্লাহ বানাই দেন, ফালাইন নূরের ফানি। ও অতজন ফেরেশতা আল্লাহ নূর দিয়া বানাইন ও ব্যক্তির লাগি যে ব্যক্তির কারণে এই গোসল করছেন, দুরূদ শরীফ পড়ার কারণে গোসল করছেন, আর গোসল করার কারণে নূরের সাগর থাকি উঠিয়া জাড়া মারছেন, আর জাড়া মারার কারণে ও মানুষের লাগি বা ও মহিলার লাগি ও আল্লাহ অতজন ফেরেশতা বানাইয়া রাখেন। এর খাল হইল নূরের এক কলমাত লইবা, নূরের এক খাতা লইবা, ওয়ায়াকতুবুনা সওয়াবাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি শাবানের মাসে একদিন দুরূদ শরীফ পড়িছেন আর ইনতেন কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমল দুরূদ সওয়াব লিখতে থাকবা।
এর লাগি বেশি বেশি করি মাসো দুরূদ শরীফ পড়েন যেন, বেশি বেশি কবরস্থানও যাইন যেন, বেশি বেশি সদকা খয়রাত করেন যেন। যত বেশি সদকা খয়রাত করবা তত আপনার লাগি ভালো হইব, মইয়িতর লাগি ভালো হইব, মইয়িতার লাগি ভালো হইব, জিন্দার লাগিও ভালো হইব। রাসূলুল্লাহরে আল্লাহ যে বানাইছেন নিষ্পাপ, তার দলিল মসজিদে নববীত আল্লাহর হাবিবের সামনে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, আপনার মতো তো সুন্দর চেহারার কোন নবী বা কোন মানুষ হইলাকা, নবী হইলাকা, অর্থাৎ আপনার মতো তো সুন্দর চেহারার হাসান বিন সাবিতে জীবিত দুনিয়ার জমিন আর কেউ রে দেখছেন না, অতএব আপনি সবচেয়ে সুন্দর। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার চাইতে এত সুন্দর সন্তান দুনিয়ার জমিনও কোনো মহিলায়ও আর জন্ম দিছেন না, দিতাও নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের সামনে উবাইয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আল্লাহ আপনারে বানাইছেন আইব বিহীন, কোনো আইব নাই। জেলা আল্লাহ চাইছেন ওলা আল্লাহ আপনারে সুন্দর করিয়া নিষ্কলুষ, খুন্তা নাই, সুন্দরভাবে আল্লাহ আমরার সামনে আপনারে আনিয়া দিছেন মানব রঙ্গে, মানব বেশে, মানুষের সুরতে। আপনার কোনো দোষ নাই, কোনো কিছু নাই। আল্লাহ জেলা চাইছেন ওলা আনি আল্লাহ আমরারে দিছেন। আলহামদুলিল্লাহ। ও নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন, ফা উহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই রে আমার আল্লাহর সামনে যেন আমার নামায়া আমল রোজা অবস্থায় যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ ফরমাইন, শাবানোর সন্দর প্রথম তারিখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রওয়ায়াত, হুজুরে ফরমাইন, ইয়া আইয়ুহান নাস নাকু আবদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি রমাদান, তুমি তাই শাবান মাসও রোজা রাখো, রাখিয়া তোমার তানোর 3.5 বদিরে পবিত্র করো, গুনাহ থাকি বাঁচাও। সুবহানাল্লাহ। লিসিয়ামি রমাদান, রমজান শরীফর রোজার লাগি তুমি তাই শাবান মাসও রোজা রাখিয়া প্রস্তুতি নেও। এর লাগি আমি যে হাদিস পড়িছিলাম, হুজুরে ফরমাইছেন, ইস্তাইদ্দু লিল মৌতি, প্রস্তুত মইয়তর লাগি, মৌতর লাগি, কাবলা নুজুলি মালাকিল মৌত, আজরাইল আলাইহিস সালাম তোমাতানোর লগে দেখা করার আগে। এর লাগি মাহতারাম হাজিরিন, শাবান মাসও বেশি বেশি ইবাদত করেন যেন, যত বেশি ইবাদত করবা তত আপনার ভালো হইব, রমজান শরীফের লাগি ভালো হইব, বডি পবিত্র হইয়া যাইব। আর রমজান শাবানের শেষ তারিখে রাসূলুল্লাহ ফরমাইলেন, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر بركة شهر مغفرة إلى آخر الرواية। লম্বা হাদিস। হুজুরে ফরমাইন, তুমি তাই আগামী কালকে থাকি তোমার তানোর গেছে 1 মাস আইবা, যে মাসে তোমার আজাল্লাকুম শাহরুন আজিম, যে মাসে তোমার তানরে ছায়া দিব,
আর ছায়ার ভিতরে যত মানুষ আমাইবা তুমি তাই জন্নতি। এর লাগি মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের রায়াত হুজুরে ফরমাইন, আমার উম্মতর মাঝে যদি কোনো মানুষের রোজা রাখেন আর রোজা রাখার বাদে কওলু যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। হুজুরে ফরমাইন, রোজা রাখিয়া যে অতিরিক্ত মাতমাতিমা যেটা প্রয়োজন নাই ওগুর নাম হইল কওলু যুর। এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো জরুরত নাই। অথচ হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, রোজা রাখার কারণ পরে যদি 4টা কাজের মাঝে কোনো একটা কাজ কেউ করেন তান রোজার সওয়াব দেওয়া হইতো না, অথচ অত ফজিলতর রোজা। 1 নম্বর হইল আল কিযব। রোজা অবস্থায় যদি আপনি মিছা মাতন তে রোজার সওয়াব আপনারে দেওয়া হইতো না, কষ্ট করবা এমনে। ওয়ান নামিমা, চুগলগুরি যারা করেন, গীবত যারা, অল গীবা, চুগলগুরি যারা করেন, অনর কথা হন লাগেন, গীবত করেন যারা, গীবত তো বুঝরা, যারা চুগলগুরি করেন, যারা গীবত করেন, এরার রোজার কোনো সওয়াব দেওয়া হইতো নাই। 5 কাজে ওয়াল ইয়ামিনুল খামস, নিজে নিজেরে বাঁচাইবার লাগি, নিজের বাফরে বাঁচাইবার লাগি, নিজের দলরে বাঁচাইবার লাগি যদি মিথ্যা কসম কেউ করেন তানেও রোজার সওয়াব দেওয়া হইতো না। এর 5 নম্বর হইল আন-নাযরু বিশাহওয়াতিন। খারাপ নিয়তে যদি কোনো মহিলার বাইরে রোজা অবস্থায় চাইন তাহলে আপনার রোজারও সওয়াব দেওয়া হইতো না। রোজার তাকি বাঁচতে হইলে রোজার পূর্বাভাস হইল 5টা আমল তাকি বাঁচতে হইব। 1 নম্বর হইল গীবত, 2 নম্বর হইল নামিমা, চুগলগুরি, দাগাবাজি। 1 নম্বর যেটা হইল, খুব খেয়াল রাখো, আল গীবা ওয়ান নামিমা ওয়াল ইয়ামিনুল খামস ওয়ান নাযরু বিশাহওয়া। 4টা, কোন রওয়ায়াত 5টা। এর লাগি ও জিনিসটা কি যদি আপনি বাঁচেন তে রোজা আপনার রোজায় সওয়াব দিব, আর না রোজায় কাল কিয়ামতের ময়দানও আপনারে আমারে জাহান্নামে লইয়া যাইবা। আন্না রমাদানা ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি ফি আহসানি সূরা। রমজান শরীফ রে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ সুন্দর সুরত দি দিবা। আর যেন রোজার হক আদায় করছেন তানে দরিয়া লইয়া জান্নাত যাইবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, আল কোরআন ওয়ার রমাদান ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। রমজান শরীফ এবং কোরআন শরীফ, অথবা কোরআন শরীফ এবং রমজান শরীফে দুইজনে কোরআন শরীফে এবং রমজান শরীফে আল্লাহ ক্ষমতা দিবা কাল কিয়ামতের ময়দানও আপনার লাগি আমার লাগি সুপারিশ করবা। আর এই সুপারিশ করলে আল্লাহ কবুল করবা। রমজান শরীফে কইবা, আল্লাহ তোমার বান্দার ক্ষমতা আছিল, তোমার বান্দার পকেট বড়া পয়সা আছে। আমরার সিলেটি ভাষায় উন্দাল হয়, ইংরেজি ভাষায় কিচিন হয়। কিচিন বড়া তরি তরকারি আছিল, উন্দাল বড়া সপ্তাহ আছিল, ফ্রিজ বড়া গোস্ত আছিল, মাংস গোস্ত আছিল, রান্দা বাড়া ফুলফিল আছিল, হান্ডির উপরে হান্ডি আছিল, বিভিন্ন প্রকারের তরকারি আছিল। রমজানের জবান আল্লাহ খুলবা, কইবা আল্লাহ আমি তোমার বন্দারে সারাদিন ইটা খাওয়ার থাকি বিরত রাখছি। চাইলে তোমার বন্দায় খাইতেও পারতো, দোল লাগাই কেউ দেখতো না, তুমি দেখতাই। তৃষ্ণায় ধরছে, পানি বুড় দিয়া পানি খাইতে পারতো, খেউ দেখছো না, তুমি তো দেখনেওয়ালা সামিউম বাসির। যেহেতু আমি তোমার বন্দার এই সমস্ত কাজ থেকে হরাইয়া রাখছি, ক্ষমতা থাকার পরেও খাইতে দিছি না, পাশা ফি আমারে তুমি পারমিশন দেও, আমি তোমার বন্দারে শফাআত করিয়া জান্নাত লইয়া যাইতাম। এইটাই কিনি আওয়াজ ভালো লাগে না, আমিও তো বলা আপনার লাগে বা কেলা যাইতে কি
আর হল গেলে গিয়ে আমিও যেতাম কি, আমারও ভালো লাগে না। কোরআন শরীফে আল্লাহ রে কইবা, আল্লাহ তোমার বান্দা এত লম্বা তারাবির নামাজ পড়ছে, লম্বা দিন রোজা রাখছে, আমরা তো 19 ঘন্টা 19.5 ঘন্টা রোজা রাখছি, আরো বেশি, আর তো গরম। আয় আল্লাহ তোমার বান্দা এত লম্বা রোজা রাখছে, তারাবির নামাজ 20 রাকাত পড়েছে, 8 রাকাতই না 20, কত 20, সুন্নত হইল 20, সুন্নতে রসুল 20, এটা সারা ব্যাখ্যা দিব তফসির। সুন্নতে সাহাবা 20, সুন্নতে তাবিঈন 20, আইমায়ে মুজতাহিদিন সুন্নতে, অর্থাৎ সুন্নতে উম্মতে মুসলিমা মুসলমান ওর সুন্নত 20, হো সুবহানাল্লাহ, এর লাগি 20। তারাবিয়ে কইবাই আল্লাহ, রাত্রে কইবাই আল্লাহ তোমার বন্দায় লম্বা নমাজ, লম্বা রোজা, লম্বা দিন রোজা পরিশানির করিয়া হেরান হইয়াও তোমার লাগি আমি ঘুমাইতে দিছি না, রাইতে কইরা আমি ঘুমাইতে দিছি না, তোমার বন্দার ঘুম আইলেও আমি হরাই দিছি। অতএব তোমার বন্দায় চাইলে তারাবির নমাজ পড়িয়া ঘুমাইতে পারতা, তাহাজ্জুদ পড়িয়া ঘুমাইতে পারতা, আমি দিছি না আল্লাহ। আমি যেহেতুই খাস থাকি তোমার বন্দারে বিরত রাখছি তুমি আল্লাহ, আমি রাত করে পারমিশন দেও, রমাদান অল কোরআন, আমি কোরআন রে পারমিশন দেও, তোমার বন্দায় সারা রাত তিলাওয়াত করছইন, কোন সুবহানাল্লাহ, চাইলে ঘুমাইতে পারতা, ঘুমাইছইন না, আমি কইছি সারা রাত তিলাওয়াত করো, করছইন, অতএব ফাশফিনি, আমারে পারমিশন দেও, আমি তোমার বন্দারে শফাআত করতাম। আল্লাহ কইবা ফায়ুশফাআন, ও কোরআন তোমারেও দিলাম, ও রমজান তোমারেও দিলাম, যারা রাত রমজান শরীফর রাত যারা তিলাওয়াত করছেন তারারে লইয়া যাও জান্নাত, আর রমজান শরীফর হুকুক আদায় করিয়া যারা রোজা রাখছেন তারারে লইয়াও যাও বেহেশত। এর লাগি ভাই হল বাবা হলে রমজান শরীফর দিন বেশি বেশি করে ইফতার মানুষরে খরাইন যেন। আগর যে সিস্টেম, এই সিস্টেম উঠি গেছে, ও যত আপনি আপনারে মডার্নাইজ করবা, নতুনত্ব করবা, অত ইসলামও পাতলা হইব, আপনারও বিষয়টাও পাতলা হইব। আগে জেলা মসজিদ ও খিচুড়ি ইত্যাদি ইত্যাদি দিতানি না ও তা দিন যেন। আর আমি 3টা হাদিস পড়ি আমি শেষ করি লইমু। আপনারা ওয়াইজ আনোকা না হয় ইমাম সাহেব আনোকা, কারণ আমি অসুস্থ মানুষ, আমি ওয়াজ করা জানি কিন্তু আইজ আমি অসুস্থ। 1 নম্বর রাসূলুল্লাহ ফরমাইন, আল বাশীর আন নাযীর লিল মুনজিরির আছে জিলদে আউয়াল, আল মুস্তাদরাক লিল হাকিম ওর মাঝে আছে, দারমি শরীফের মাঝেও আছে, মাআরিফুল হাদিসের মাঝেও আছে, আরো কত কিতাব আছে যার নাম হইলাম আমি দেখছি এর লাগি হইয়ার। হুজুরে ফরমাইন তোমার তানোর মাঝে যেন রোজা রাখছো, তুমি তানোর মাঝে যারা সাইম ফাল ইফতির, রোজার মানে হইল ফজরের আগে তাহাজ্জুদের শেষে, ফজরের আগে সেহরির নিয়ত করতায়, আর আজান হওয়ার লগে লগে ইফতার করতায়, আজান হওয়ার লগে লগে ইফতার করিয়া নমাজ পড়তায়, গইল সুন্নত। তো হুজুরে ফরমাইন তুমি তাই যে সময় রোজা রাখো, পয়লা ইফতার করো, সুম্মা ইউসাল্লি, ইফতার করতে কিতা দি ফালিইফতিরু আলা তামার, ফাইন লাম ইয়াজিদ তামারা ফালাল মা, ফাইনাল মা তাহুর। তিরমিজি শরীফে হাদিস আছে, ইফতার যখন করো ক্বাবলা আন ইউসাল্লি, ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি, হাদিস শরীফের ইবারত, ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি, নমাজের আগে ইফতার করো। আর আমরার মাঝে বেশি ফরেজগার যারা তারা কইবার নমাজ পড়িয়া ইফতার করি, খেলাফে সুন্নত। আর হুজুরে ফরমাইছেন তাআজ্জিলুল ফুতর, ইফতার
ইফতার বেশি আগে করতায় আর সেহরি বাদে খাইতায়, অর্থাৎ সেহরির লাস্ট সময়ের আগে খাইতায় আর ইফতার ফয়লা সময়ে ইফতার করতে হয়, গইল সুন্নত। হুজুরে ফরমাইন ইযা আহাদুকুম সাইম, তুমি তাই যদি কেউ রোজা রাখো তে ফয়লা তুমি তাই নমাজের আগে ক্বাবলা আন ইফতিরু আলা তামরাত, ইফতার করো খাজুর দি। খাজুর যদি পাও না তাহলে তুমি তাই ইফতিরু ক্বাবলা আন ইফতিরু, খাজুর দি করো। খাজুর যদি পাও না তে তুমি তাই ফানি দিয়ে ইফতার করো। সুবহানাল্লাহ। এটা হইল আম ওয়াজ। আর খাস হযরত আনসে ফরমাইন, আমি আনসে কইয়ার, আমি রাসূলুল্লাহর 10 বছরের খাদিম আসলাম মদিনা শরীফ। আমি কইয়ার তোমার তানরে বলে কিতা কইরা, বলে হুজুরের আদত মোবারক আছিল, হুজুরে ইফতার করতাত রুতাবাত। ফাইন লাম তাকুন রুতাবাত ফাতুমাইরাত, ফাইন লাম তাকুন তুমাইরাত হাসা হাসওয়াতিম মিম্মা। আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ হুজুরে ফরমাইন তুমি তাই ইফতার করো রুতাবাত। পয়লা কইছেন আম খেজুর দি করো, খেজুর না পাইলে পানি দিয়া। খেনে বলে ফাইনাল মা আতাহুর, নাফাখরে ফানিয়ে ফাঁক করে, আর ফানি হইল সদা সর্বদা পবিত্র। হো সুবহানাল্লাহ। ফাইনাল মা আতাহুরুন, পানি হইল পবিত্র। এর লাগি দেখুন যে আমরা নাফাক হইলে কিতা দি গোসল করি, পানি দিয়ে। হুজুরে হইলা ফাইনাল মা আতাহুর, এটা হলো পবিত্র। ফাইন লাম তাকুন রুতাবাত ফাতুমাইরাত, তাহলে রুতাবাত যদি পাও না তে শক্ত খাজুর দি করো। যদি শক্ত খাজুর পাও না তে হাসা হাসওয়াতিন মিম্মা, রাসূলুল্লাহর যুগ গ্লাস আসিল না, এটা আসিল না, হাসা হাসওয়াতিন ও ভাবে এক কুল্লি পানি লিয়া করো। সুবহানাল্লাহ। ওইল কয় হাদিস? 2 হাদিস নানি। 3 নম্বর হাদিস আবু জরুরি, এটা গফ করছি একদিন, ইনো না এখানে করছি। আমি কমেন্টিত গেছি, আমার দামান বাতিজি দামান তান ইফতার মাহফিল বা ফর ইফতার মাহফিল। আমরা বাংলাদেশি আলিম ও পাকিস্তানি আলিম একজন, আমার বয়সী মানুষ, আমরা তো খাইলাম, সফলতা খাইলাম, আপনারাও খাইন নানি। তাই খালি দিলাম ফ্রুটস খাইলা, ফ্রুট মানেও যে আঙ্গুর ওটা ইত্যাদি ইত্যাদি, আপেল ওটা খাইলা। আমার বড় চিন্তা আইল, যাও খাইলা না, বাদে খিচুড়ি খাইলা না, আপনারা আর কিতা পেঁয়াজ দি মাতো না, পেঁয়াজি পিয়াজি সিয়াজি যতটা আছে, সিয়াদি গাঞ্জি আখরণ, সেও কোনটা খাইলা না, আমরা খাইলাম। আমার সন্দেহ আইল যে, বিষয়টা খেয়াল করো, আমার সন্দেহ আইল যে এগুলো ইংরেজি দেখে দেয়ার ইজ সামথিং, আরবি দেখে অফি নজম, কিতা একটা জিনিস আছে। জিগাইলাম না তানে, কই না আমার গরো তো কিতাব আছে, জিগাইতাম বলে ওই কিতাব চাওয়া শুরু করলাম যে কিতাব বিষয় দেখি রে, ও দেখি মাশাআল্লাহ হাদিস পাইলাম, ও কাল আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইছেন যে আগুন জাতীয় কোনো জিনিস দি তুমি তাই ইফতার করিও না। সুবহানাল্লাহ। যাও কিতা দিন আনতে হয়, ফানি দিন আগুন দি, আগুন দি। খিচুড়ি কিতা দি, আগুন দি। ওই যে পাপড়া টাপড়া কিতা কইসলে, সিয়াদি রান্ধন ইটা কিতা দি, আগুন দি। ও হইল ও হদিস, সকল হদিস মিলের যে তুমি তাইন খেনে অগুর জবাব দিয়ার, তুমি তাইন আগুনের জিনিসটি করিও না। কারণ সারাদিন গরমর দিন রোজা রাখার বাদে বৃত্ত রয়ে গেছে গরম নরম, ইনো আগুন দিলে তো জ্বলি যাব। আর আমরা ইটা না করলে রোজা মাসে তো বেটিন ধরে তালাকও দেয় না বেশি মানুষে, ইটার দেই নুন না। গরম কিতা মারাগুনির ফুড়ি ফিয়াজ আনি দিছি দে, ইগো করলে না তুই 500 খান তালা হতে। এসে মিয়া সাহেবের কাছে গেলে কইব আমি তো বুঝবাইছি না, তালাক দিতে বুঝছে, এসে বুঝছে না। আবার কোনো সময় কইব যদি তালাক হয় না তে আবার দিয়া দিম, কইয়া দেও কিলো হইতো, বাদে হয় আমি বুঝছি না। এটা হইলো আমরা আদত। ও দেখলাম যে হাদিস শরীফে হুজুরে ফরমাইছেন যেটায় আগুন দি রান্দা ও ইগুদি করিও না। এর লাগি রাসূলুল্লাহ খাজুর দিয়া, খাজুর আগুন দি রান্দা হইতো নি, নিয়ামত আল্লাহর।
আব্দুল আলিম কই ও ভাই এখন তোমার হুজুর আনো হ্যাঁ না আলিম নাই কোনো মামুরে আনল আমি আচ্ছা তো 1 মিনিট আমি আমার হদিসটা ফুরাইলাই আপনারা বেজার হয়েছেন নি আমি ওয়াজ জানিনি ওয়াজ করতাম পারিনি ইনো পারি না কেন অসুস্থ তো মাশাআল্লাহ আপনারা বুঝি লইছেন আমি যে ওর লগে আপনারা আমার লগে যাইবা কি তো একজনে কইছেন যাইবা থ্যাংক ইউ আশা কইছেন আচ্ছা তে আমি হদিসটা কইলাই ওয়ের লাগি হুজুরে খাজুর দিয়ে ইফতার করছেন ফানি দিয়ে ইফতার করছেন আপনারাও হিতা অলতা বানাইন যেন পয়লা খাজুর দিয়ে ইফতার করেন যেন বা খাজুর না থাকলে আল্লাহ তো আমরা নিয়ামত দিছেন নানি ফানি দিয়ে ইফতার করিয়া নমাজ পড়িয়া ও যত বিল জানে জানে গান জুনছেন হাওতা আওতা গরম টরম ঠান্ডা উন্ডা কেছিলেন যেন বুঝাইতে পারছেনি ও হাদিস ও 3টা হাদিসের উপরে আমল করেন যেন ইনশাআল্লাহুল আজিজ আরও হাদিস কইম তুমি কিতা কইতে বাবা কইল